বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ 2000 সালের যে কয়েনটা সালের নিচে একটা ফরেন মিন্ট মার্ক। এটা হচ্ছে মক্সো মিন্ট কয়েন। এটাও হচ্ছে ফরেন মিন্টের ঢালাই হয়েছিল, এটাও মক্সো মিন্ট কয়েন। আর 1994 সালের নিচে একটা ডায়মন্ড মার্ক আছে, এটা হচ্ছে মুম্বাই মিন্টে ঢালাই হয়েছিল। আর 2001-এরটা ক্যালকাটা মিন্টে ঢালাই হয়েছিল। আর 1999 স্টার মার্ক, এটা হায়দ্রাবাদ মিন্ট কয়েন। আর 2000 সালের ওই যে ফরেন মিন্ট মার্ক মক্সো মিন্ট কয়েন। আর 2002-এরটা ডায়মন্ড মার্ক মুম্বাই মিন্ট কয়েন। আর 1999 দেখতে পাচ্ছ সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই, এটা হচ্ছে ক্যালকাটা মিন্ট কয়েন। আর 1997 স্টার মার্ক দেখতে পাচ্ছ, তারা চিহ্ন, এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টে ঢালাই হয়েছিল। আর 1998 সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই, এটা ক্যালকাটা মিন্টে ঢালাই হয়েছিল। বন্ধুরা আজকে তোমাদের 1 টাকা 1985 সালের যে কয়েনটা আমি এই ভিডিওর মধ্যেই দেখতে পারবে, এর দামটা আলোচনা করব। আজকের 5 টাকার কয়েনের বিষয়ে আলোচনা করব না, যে কটা 5 টাকার কয়েন দেখালাম এর কি ভ্যালু যাচ্ছে আগের নতুন যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে জানাবো। আর আজকের 1 টাকার কয়েনের কি দাম যাচ্ছে 1985 সালের। ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো মন দিয়ে। ভিডিওটা কেটে দেখবে না, দেখলে কিছু বুঝতে পারবে না। নমস্কার, আমি পরিতোষ সাপুই, ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ। বন্ধুরা তোমাদের আজকের 1 টাকার কয়েনের বিষয়ে কিছু আলোচনা করব। বন্ধুরা আমি অরিজিনাল ভিডিও করি, সেই হিসাবে ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিওটা শুরু করছি। মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা কেটে দেখলে ভিডিওটা কিছু বুঝতে পারবে না। বন্ধুরা এই কয়েনের এইচ মিন্ট মার্ক অনেক ভিডিওতে 1 লাখ 1.5 লাখ, কেউ কেউ আমার মতন ভিডিও করে, তারা ঠিক তোমাদেরকে বুঝিয়েছে। আর যারা 1-1.5 লক্ষ টাকা, সেইগুলো হচ্ছে ভুলভাল ভিডিও। তোমরা আমার অরিজিনাল ভিডিও দেখো, তোমাদের ভালো লাগবে। বন্ধুরা এইটা সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই, এটা হচ্ছে ক্যালকাটা মিন্টে তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ। আর এইটা এইচ মিন্ট মার্ক, আর এইটা হচ্ছে সবই এইচ আছে, এক একটা কয়েন এইচ মিন্ট মার্ক আমি সাজিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে ক্যালকাটা মিন্ট। আর এই একটা কয়েন 1-এর নিচে তোমার হচ্ছে একটা ডায়মন্ড মার্ক আছে, অনেকে ভাবে এটা মুম্বাই মিন্ট কয়েন। ওরকম কিছু ব্যাপার না, এই কয়েনের কিছু বিদেশি মিন্টেও ঢালাই হয়েছিল। 1982 থেকে 1991 সাল পর্যন্ত মিন্টেজ হয়েছিল। মন দিয়ে শুনবে, 1982 থেকে 1991 সাল পর্যন্ত মিন্টেজ হয়েছিল। সেম ডিজাইনেরই 1 টাকার কয়েন। 1 টাকার কয়েনের ধাতু ছিল কপার নিকেল, ওয়েট ছিল 6 গ্রাম, 26 mm, সেম সার্কুলার। ওই কয়েনের কোনো মিন্টে ঢালাই হয়েছিল, 4টে মিন্টে ঢালাই হয়েছিল এই 1 টাকার কয়েনটা। 4টে মিন্টের মধ্যে আমার হাতে যেটা দেখছো এটা লন্ডন মিন্ট। আর যখনই মুম্বাই মিন্টের হয়ে যাবে, আমার কাছে মুম্বাই মিন্টের কয়েনটা নেই, তোমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। দেখো সালের পুরোপুরি সেন্টারে একটা মিন্ট মার্ক আছে, ডায়মন্ড মার্ক, এটা হচ্ছে মুম্বাই মিন্টে তৈরি হয়েছিল। আর যখন 1-এর নিচে যখন এই ডায়মন্ড মার্কটা দেখছো, এটা হচ্ছে লন্ডন মিন্টে তৈরি হয়েছিল। এই সব যে কটা কয়েন আমার কাছে দেখছো সব লন্ডন মিন্টে তৈরি হয়েছিল। আর এইচ মিন্টের ব্যাপারটা তোমাদের জানিয়ে রাখছি, এই কয়েনটা হচ্ছে হ্যাডান মিন্টের চেয়ে তৈরি হয়েছিল, মানে বাইরের বিদেশিতে ঢালাই হয়েছিল। বিদেশি মিন্টের নাম হচ্ছে হ্যাডান মিন্ট মার্ক বন্ধুরা। আর এটা হচ্ছে ক্যালকাটা মিন্টে তৈরি হয়েছিল, এই জন্য সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই। আর একটা হচ্ছে মুম্বাই মিন্টে তৈরি হয়েছিল, সেটার হচ্ছে এই সালের নিচে এই সেন্টারের মধ্যে যখন ডায়মন্ড মার্ক থাকবে তখন ভাববে মুম্বাই মিন্টে তৈরি হয়েছিল। কিছু লোক এর অনেক দাম বলে। বন্ধুরা 1985 সালের কয়েনের কোনো ভ্যালু নেই। তোমাদের যে 1985 সালের কয়েনের কেন দাম নেই, এর কারণটা হচ্ছে এইচ মিন্ট মার্কটা হচ্ছে হ্যাডান মিন্ট মার্ক এর, আর লন্ডন মিন্টের হচ্ছে আর ক্যালকাটা মিন্টের অনেক কয়েন ছাপানো হয়েছিল। যেটা কম মিন্টে ছাপানো হয় তারই ভ্যালু হয়, কিন্তু মুম্বাই মিন্টে কম ছাপানো হয়েছিল বলে সেই মাত্রায় কম না, কিন্তু খুব কম দেখা যায়, তার জন্যে ওর একটা দাম আছে। তাও এমন কিছু না, সেই দামটা তোমাদের বলে দিচ্ছি। ফাইন কন্ডিশানে 2 থেকে 3 টাকা যেতে পারে, আর ভেরি ফাইন কন্ডিশানে 3 থেকে 4 টাকা যেতে পারে, এক্সট্রা ফাইন কন্ডিশানে যেতে পারে 5 থেকে 6 টাকা,
আর ইউএনসি কন্ডিশানে তোমাদের কাছে যদি থাকে তাহলে 10 থেকে 12 টাকা অবধি যেতে পারে কয়েনের দাম।